আপনারা শুনছেন পজিটিভ সময় ইউটিউব চ্যানেল। আজ আমরা পাঠ করব আন্তর্জাতিক বেস্ট সেলার বিখ্যাত লেখক ডাক্তার জোসেফ মারফির লেখা বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটির বাংলা অডিও বুকের দ্বিতীয় অধ্যায়। আপনি যদি অডিও বই শুনতে ভালোবাসেন তাহলে অবশ্যই আমাদের পজিটিভ সময় চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আপনার ভেতরেই রয়েছে বিরাট গুপ্তধন। সকল গুপ্তধন আপনার ভেতরেই রয়েছে। এজন্য নিজের মনের ইচ্ছার উত্তরও নিজের ভেতরেই সন্ধান করুন। দুঃখের মুহূর্তগুলোতে আবেগে আমরা কাঁদি, যদিও আমরা অনেকে সেটিকে খারাপ বা আবেগ মনে করি। কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, কান্না পেলে তা চেপে না রেখে কেঁদে ফেলা উচিত, কারণ তাহলে মন অনেক হালকা হয়। আলাদিনের আশ্চর্য প্রদীপ, এই গ্রন্থটি আপনার হাতে। তার মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ আপনি পেয়েছেন, কিন্তু এখনও জানেন না গ্রন্থটি আপনার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটাতে যাচ্ছে। আর এই ঘটনা ঘটাবে আপনার মন, যে মনে রয়েছে অদ্ভুত ক্ষমতা। আর এই মনের নাম অবচেতন মন। অবচেতন মনের এই অদ্ভুত শক্তি পারবে আপনার অসুস্থতা দূর করতে, আপনাকে কর্মক্ষম এবং শক্তিশালী করে তুলবে। আপনার জীবন থেকে সমস্ত ভুল, দুর্দশা, বিষণ্ণতা, ব্যর্থতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। মন দর্শন শাস্ত্রের একটি অন্যতম কেন্দ্রীয় ধারণা। মন বলতে সাধারণভাবে বোঝায় যে বুদ্ধি এবং বিবেকবোধের এক সমষ্টিগত রূপ, যা চিন্তা, অনুভূতি, আবেগ, ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে যা প্রকাশিত হয়। মন কি এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে অনেক রকম তত্ত্ব প্রচলিত আছে। এসব তত্ত্ব নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে মূলত প্লেটো, অ্যারিস্টটল এবং অন্যান্য প্রাচীন গ্রিক দার্শনিকদের সময়কাল থেকে। মন হল এমন কিছু যা নিজের অবস্থা এবং ক্রিয়াগুলো সম্পর্কে সচেতন। মনের স্বরূপ লক্ষণ হল চেতনা, যার থেকে মনকে জড় থেকে আলাদা করা হয়। মনকে তিনটি ভিন্ন অর্থে গ্রহণ করা হয়। ১. মন বলতে চিন্তা, অনুভূতি ও ইচ্ছা, এই মানসিক কাজগুলোর সমষ্টিগত রূপ বোঝায়। ২. মন বলতে চিন্তা, অনুভূতি ও ইচ্ছা, এই মানসিক কাজগুলো থেকে স্বতন্ত্র, দেহাতিরিক্ত এক স্থান, অপরিবর্তিত আধ্যাত্ম সত্তাকে বোঝায়। ৩. মন বলতে বোঝায় এক মূর্ত আধ্যাত্মিক ঐক্যের সম্বন্ধ, যা চিন্তা, অনুভূতি ও ইচ্ছা প্রভৃতি মানসিক প্রক্রিয়া ছাড়া কিছুই নয়, অথচ যা নিজের স্বাতন্ত্র্য না হারিয়ে এই সকল মানসিক কাজের ভেতর দিয়ে নিজেকে প্রকাশ করে। প্রথমটি হল মনের অভিজ্ঞতামূলক মতবাদ, পরেরটা আধ্যাত্মিক মতবাদ, শেষেরটা ভাববাদী মতবাদ। মানুষের মস্তিষ্ক থেকে উদ্ভূত শারীরবৃত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে মন গড়ে ওঠে, তাই এটা মুক্ত। মন স্থির না থাকার কারণ এটা মুক্তভাবে থাকে। সকল ইচ্ছা শক্তি এই মনেই সাড়া দেয়, তাই এটা মুক্তভাবে পরিচালক হিসেবে কাজ করে। মনের রয়েছে দুটি লেভেল। মনের দুটি লেভেল বা মাত্রা রয়েছে। একটি হল চেতন বা বিচার বুদ্ধি সম্পন্ন লেভেল, অপরটি অবচেতন বা অবিচার বুদ্ধি সম্পন্ন লেভেল। আপনি আপনার চেতন মন নিয়ে চিন্তা করেন এবং আপনি যা ভাবতে অভ্যস্ত তা আপনার অবচেতন মনের কাছে পৌঁছে যায় এবং আপনার চিন্তার প্রকৃতি অনুযায়ী তা পরিবেশ তৈরি করে। এটি সৃষ্টিশীল মন। বিশ্বাস, বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে। জন মিল্টন। বিশ্বাস বলতে সাধারণত পারিপার্শ্বিক বিষয়, বস্তুরাজি ও জগৎ সম্পর্কে কোনো সত্তার স্থায়ী অস্থায়ী প্রত্যক্ষণকৃত
ধারণাগত উপলব্ধি বা জ্ঞান এবং তার নিশ্চয়তার উপর আস্থা বোঝানো হয়। সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, জ্ঞানতত্ত্ব ইত্যাদি বিভিন্ন আঙ্গিকে বিশ্বাস শব্দটি বিভিন্ন পরিপ্রেক্ষিতে খানিকটা আলাদা অর্থ বহন করতে পারে। তাই জ্ঞান, সত্য ইত্যাদির মতো বিশ্বাসেরও কোনো একটি সর্বজনসম্মত সংজ্ঞা নেই বলে অনেকেরই ধারণা। কোনো বিষয় সত্যি না মিথ্যে তা বিচার করে সত্য মনে হলে তা বিশ্বাস করা অথবা মিথ্যা মনে হলে অবিশ্বাস করা, আর মিথ্যা হবার সম্ভাবনা বেশি মনে হলে সন্দেহ করা হয়। বিশ্বাস মানে হতে পারে আস্থা, ভরসা, বিশ্বাসের দৃঢ়তা। বিশ্বাস যত বেশি, সন্দেহ তত কম। যা খুব বেশি হলে তাকে বলা যায় ভক্তি বা অন্ধবিশ্বাস। আর বিশ্বাস মানে হতে পারে আশা বা আশ্বাস বা বিশ্বাস করার ইচ্ছে। বিশ্বাস হতে পারে কোনো বাহ্যিক বা অভ্যন্তরীণ অনুভূতির সচেতন অনুধাবন বা কোনো তথ্য বোধগম্য হওয়া এবং বিভিন্ন পরিস্থিতিতে যাচাই করার পর এই বোধের নিশ্চয়তা সম্বন্ধে প্রত্যয় বা প্রতীতি জন্মালে তাকে জ্ঞান বলা হয়। পর্যবেক্ষণের উপর যুক্তির সাহায্যে বিচার করে কোনো বিষয় সত্য বলে সিদ্ধান্ত নিলে তা থেকে নতুন জ্ঞান জন্মায়। এভাবে মনের মধ্যে উপলব্ধ সত্যগুলোকে জুড়ে যেই তত্ত্বের জাল বোনা হতে থাকে তাদের বিষয়বস্তুগুলো সামগ্রিকভাবে হল জ্ঞান, আর তাদের গ্রহণযোগ্যতার সচেতন অনুমোদন হল বিশ্বাস। জ্ঞানের বিশেষত্ব হল শুধু পূর্বের অভিজ্ঞতাই নয়, ভবিষ্যৎ পরিস্থিতি ও অজ্ঞাত পরিস্থিতি সম্বন্ধেও এর দ্বারা ভবিষ্যৎবাণী করা সম্ভব ও সেই ভবিষ্যৎবাণীর সাফল্য বিশ্বাসকে বজায় রাখে। জ্ঞানের গভীরতা, ব্যাপ্তি ও বিভিন্ন পরিস্থিতিতে তাকে প্রয়োগ করে ভালো ফল লাভের সম্ভাবনার উপর নির্ভর করে জ্ঞান ক্ষেত্র বিশেষে বিচক্ষণতা, প্রজ্ঞা বা দূরদৃষ্টি ইত্যাদি হিসেবে পরিগণিত হতে পারে। বিশ্বাস হতে পারে একজনের ব্যক্তিগত কষ্টকল্পনা, যেমন সিজোফ্রেনিয়ার রোগীরা অনেক কিছু দৃঢ়ভাবে বিশ্বাস করে থাকে এবং তার বিরুদ্ধে প্রমাণ দেখালে সেই বিশ্বাস আরও বদ্ধমূল হয়ে যেতে থাকে। এই ধরনের ভিত্তিহীন বা যুক্তির অতীত বদ্ধমূল অন্ধবিশ্বাসকে বলে ডিলিউশন। আর বিশ্বাস হতে পারে কোনো জনতার সম্মিলিত জনমত, যেমন নানা ধরনের ধর্মবিশ্বাস। বিশ্বাসের সঙ্গে মূল্যবোধ ও ভালোমন্দ বিচারও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কোনো কিছুকে ভালো বলে বিশ্বাস না হলে তাকে খারাপ বলেই সন্দেহ হবে। সন্দেহ খুব জোরালো হলে এবং অন্যান্য চিন্তাকে আচ্ছন্ন করে দিলে তাকে বলে প্যারানোইয়া, যার বিশেষণ হল প্যারানয়েড। সিজোফ্রেনিয়ার 4টি প্রধান ধরনের মধ্যে প্যারানয়েড সিজোফ্রেনিয়া একটি। সুপ্ত মনের বিশ্বাস। আপনার সুপ্ত বা সচেতন মন যা বিশ্বাস করে বা যার ছাপ রেখে দেয়, আপনার সুপ্ত মন তাই গ্রহণ করে। সুপ্ত মন আপনার সচেতন মনের সঙ্গে কখনো তর্ক করতে যায় না, কখনো ব্যাখ্যাও চায় না। আপনার সুপ্ত মন মাটির মতো, যেখানে ভালো খারাপ সব রকম বীজই রোপণ করা যায়। আপনার চিন্তাভাবনাগুলো হলো সক্রিয়, এগুলোই হলো বীজ। নেতিবাচক ধ্বংসাত্মক চিন্তা ক্রমাগত করতে থাকলে তা সুপ্ত মনে নেতিবাচক প্রভাব ফেলে। এই কথাটি মনে রাখবেন যে সচেতন এবং সুপ্ত কিন্তু দুটি ভিন্ন মন নয়, তারা একটি মনের ভেতর কর্মকাণ্ডের দুটি বলয়। আপনার সচেতন মন হল যুক্তিবৃত্তির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মন। মনের এই অংশটি সব কিছু পছন্দ বা নির্বাচিত করে। যেমন আপনি গ্রন্থ পছন্দ করছেন, বাড়ি পছন্দ করছেন, আপনার জীবনসঙ্গী নির্বাচন করছেন। সচেতন মনের সাহায্যে আপনি আপনার সকল সিদ্ধান্ত নিচ্ছেন। আপনি যদি বারবার নিজেকে শোনাতে থাকেন আমি এটা কিনতে পারবো না, আপনার অবচেতন মন কিন্তু তাই মেনে নেবে। সে দেখবে আপনি যা চাইছেন তা কিনবার মতো অবস্থানে আপনি নেই।
আপনি যতক্ষণ বলতে থাকবেন আপনি ওই গাড়িটি কিনতে পারবেন না, আমি ওই ছুটিটি কাটাতে যেতে পারবো না, কিংবা ওই বাড়িটি কিনবার সামর্থ্য আমার নেই, আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার অবচেতন মন আপনার এই নির্দেশগুলোই মেনে নেবে। এই বইটি আপনার হাতে, তার মানে আলাদিনের আশ্চর্য প্রদীপ আপনি পেয়েছেন। আপনি এখনও জানেন না বইটি আপনার জীবনে কি অলৌকিক ঘটনা ঘটাতে যাচ্ছে, আর এই ঘটনা ঘটাবে আপনার মন, যে মনে রয়েছে অদ্ভুত ক্ষমতা। আর এই মনের নাম অবচেতন মন। অবচেতন মনের এই অদ্ভুত শক্তি পারবে আপনার অসুস্থতা দূর করতে, আপনাকে কর্মক্ষম এবং শক্তিশালী করে তুলতে, আপনার জীবন থেকে সমস্ত ভুল, দুর্দশা, বিষণ্ণতা, ব্যর্থতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। আপনার ভেতরে বিরাট বড় গুপ্তধন লুকানো রয়েছে, সেটাকে পেতে আপনার নিজের মনের চোখ দুটো খুলে সেটাকে দেখতে হবে। আপনার ভেতরে এমন এক অপার মেধার ভাণ্ডার রয়েছে যেটার থেকে আপনারা সুখকর, সমৃদ্ধ এবং আনন্দময়ী জীবনযাপন করার জন্য জরুরি প্রত্যেকটি জিনিসই অর্জন করতে পারেন। এতে আপনার ইচ্ছে শক্তিই যথেষ্ট। লোহার চুম্বকীয় টুকরো নিজের ওজনের থেকে অনেক বেশি ওজনের জিনিস ওঠানোর ক্ষমতা রাখে, কিন্তু যদি সেটার থেকে তার চুম্বকীয় গুণ সরিয়ে দেওয়া হয় তাহলে সে একটা পাখির পালকও ওঠাতে পারবে না। মনের দুটি লেভেল বা মাত্রা রয়েছে। একটি হলো চেতন বা বিচার বুদ্ধি সম্পন্ন লেভেল, অপরটি অবচেতন বা অবিচার বুদ্ধি সম্পন্ন লেভেল। আপনি আপনার চেতন মন নিয়ে চিন্তা করেন এবং আপনি যা ভাবতে অভ্যস্ত তা আপনার অবচেতন মনের কাছে পৌঁছে যায় এবং আপনার চিন্তার প্রকৃতি অনুযায়ী তা পরিবেশ তৈরি করে। এটি সৃষ্টিশীল মন। এই সৃষ্টিশীল মনের মানুষও দুই প্রকারের হয়। প্রথম, যার মধ্যে চুম্বকীয় আকর্ষণ থাকে, এমন মানুষ আত্মবিশ্বাস এবং বিশ্বাসে পরিপূর্ণ হয়। তাদের নিজের ব্যাপারে এমন জ্ঞান থাকে যে তারা জীবনের সফল হওয়ার জন্য এবং বিজেতা হওয়ার জন্য জন্মগ্রহণ করে। দ্বিতীয়ত, এই প্রকারের মানুষের মধ্যে এমন চুম্বকীয় গুণ থাকে না। এমন মানুষের সংখ্যা অত্যন্ত বেশি হয়। ওরা ভয় এবং সংশয় পরিপূর্ণ হয়। এমন মানুষগুলোই প্রায়ই এমনটা বলেন, আমি যদি সফল হতে না পারি তাহলে কি হবে? আমার সব টাকা না ডুবে যায়, মানুষগুলো আমাকে নিয়ে হাসি মশকরা করবে। এই প্রকারের মানুষ নিজের জীবনে খুব একটা আগে পর্যন্ত যেতে পারে না। তাদের ভেতরের ভয় তাদের এগোতে দেয় না। এমন মানুষগুলো চুম্বকীয় শক্তির মানুষ হতে পারেন যদি তারা ইতিহাসের সব থেকে বড় রহস্যকেও বুঝতে পেরে যান আর নিজের জীবনে সেটা প্রয়োগ করেন। সামনে এগোবার ভয় কাজ করে বলেই এরা চিরকাল ভীরু আর দুর্বল লোক হয়। আপনি যখন কালের গোপনীয়তা আবিষ্কার করেন, তা ব্যবহার করতে শিখবেন, তখন নিজেই হয়ে উঠবেন একজন চুম্বকায়িত মানুষ। গ্রিক পুরাণেও রয়েছে জীবন বদলে দেওয়ার মূল্যবান শিক্ষা। গ্রিক পুরাণ বহুল প্রচলিত এক পুরাণ। এই পুরাণে গ্রিকদের নিজস্ব ঢঙে জগতের সৃষ্টি থেকে শুরু করে নানা জিনিসের চমকপ্রদ সব গল্প পাওয়া যায়। আমাদের প্রিয় কত শত গল্প যে এর অংশ তা জানতে শুরু করলে অবাক হয়ে যেতে হয়। এমনকি বিভিন্ন রোগ, তা হোক মানসিক বা শারীরিক, তাদের নামের মাঝে যে গ্রিক মিথের কি প্রভাব তা জানলে আশ্চর্য না হয়ে উপায় নেই। এই পুরাণ ছিল গ্রিকদের জীবনযাত্রার অংশবিশেষ, তাই এখানে প্রচুর শিক্ষামূলক গল্প রয়েছে। সেই সাথে খুব অনুপ্রেরণাদায়কও বটে। জীবনে চলার পথে খুব কাজে দিবে এসব গল্পের ভঙ্গিতে দেয়া উপদেশ। এমন 9টি দুর্দান্ত গল্প আর তার মোরালগুলো নিম্নরূপ। হারকিউলিসের দেবত্ব প্রাপ্তি। হেরাকলস রোমানরা যাকে বলেন হারকিউলিস, তার সম্পর্কে প্রচলিত মিথ থেকে শেখার মতো প্রচুর উপাদান রয়েছে।
টিরিন এবং মাইসিনির রাজা ইউরেস্থিয়াস ঈর্ষার বশে হারকিউলিসকে 12টি কঠিন দায়িত্ব পালন করতে বাধ্য করে। এই 12 লেভারের প্রতিটি ছিল খুব ভয়ঙ্কর। ইউরেস্থিয়াসের পরিকল্পনা ছিল যেন অভিযানে গিয়ে হারকিউলিসের ভয়াবহভাবে মারা পড়ে। 12টি অভিযান ছিল ভয়ঙ্কর নিমিয়ান সিংহকে বধ করা, 9 মাথা সমৃদ্ধ নরলিয়ান হাইড্রাকে মারা, দানবীয় সার্নিয়ান হরিণকে ধরা, দুর্ধর্ষ শক্তিশালী শূকর ধরা, খুব বাজেভাবে অপরিষ্কার হওয়া অজিয়ান আস্তাবল পরিষ্কার করা যা কিনা কুৎসিত আর হিংস্র জানোয়ারে পূর্ণ, দুর্ধর্ষ স্ট্যাম্ফিলিয়ান পাখির ঝাঁক বধ করা, বিশাল ক্রেটান ষাঁড় ধরা, ডিওমিডিসের মানুষ খেকো ঘোড়া ধরা, অ্যামাজনদের রানী হেলিকপ্টার মাথার মুকুট চুরি করা, গেরয়েনের দানবের পালক ধরা, হেসপারাডিসের স্বর্ণের আপেল চুরি করা এবং নরকের প্রবেশদ্বার রক্ষী ত্রিমস্তক বিশিষ্ট কুকুর সেরবেরাসকে উপরে নিয়ে এসে আবার ফেরত পাঠানো। কিন্তু দেবরাজ জিউস পুত্র অনেক অধ্যবসায়ের বলে সবগুলো অসম্ভব অভিযানেই সফলতা অর্জন করেন। তার ডেডিকেশন লেভেলটা এখান থেকে আন্দাজ করা যায়। এসব কর্মকাণ্ডেই তার পুরো জীবনটা প্রায় কেটে যায়, সুখ রয়ে যায় অধরা। এমনকি পরিবারের কাছ থেকেও সুখী হতে পারেননি হারকিউলিস। তার মৃত্যুও হয় শোচনীয়ভাবে। এখানেই কি শেষ? অবশ্যই না। তুমি জীবনে প্রচুর পরিশ্রম করলে এর বিপরীতে তোমার ভাগ্য এমন হতে পারে না। মৃত্যুর পর দেবতারা হারকিউলিসকে অমরত্ব দান করে দেবতায় রূপান্তরিত করেন। পরিশ্রমের ফল একদিন না একদিন পাওয়া যাবেই। অনেক সময় এমন হয় যে অনাকাঙ্ক্ষিত ফল না পেয়ে আমরা হাল ছেড়ে দেই, মনে করি পরিশ্রমটা বৃথা। কিন্তু না, যেখানে পরিশ্রম আছে সেখানে সফলতাও আছে। হারকিউলিসের কাহিনী থেকে আমরা তাই বুঝতে পারি। একিলিসের গোড়ালি। একিলিস গ্রিক পুরাণের খুবই পরিচিত একটি নাম। ট্রয়ের যুদ্ধে গ্রিকদের পক্ষে অসাধারণ কৌশলী যুদ্ধ দেখানোর পাশাপাশি ট্রয়ের হিরো হেক্টরকে বধ করবার জন্য তিনি খুব বিখ্যাত ছিলেন। একিলিসের আরেকটি বিষয় মিথোলজিতে খুব গুরুত্ব পেয়েছে, তার অবেদ্য শরীরের জন্য। কোনো আঘাতই তার গায়ে লাগত না। এর জন্য তার মা থেটিসকেই সকল কৃতিত্ব দিতে হয়। তিনি জন্মের পরেই একিলিসকে গোড়ালি ধরে স্টিক্স নদীতে ডুবিয়েছিলেন। পৌরাণিক কাহিনীতে উল্লেখ্য যে স্টিক্স নদীতে ডুব দিতে পারলে যে কেউ অভেদ্য হয়ে পড়তে পারেন। কিন্তু সেই যে গোড়ালি যেখানে ধরে তাকে ডোবানো হয়েছে সেটুকু অভেদ্য হয়নি মোটেও। তার এটাই ছিল তার দুর্বলতা। এই অংশে সামান্য কাটলেও সে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আর ঠিক তাই ঘটেছিল। ট্রয়ের নিষ্কর্মা রাজপুত্র প্যারিসের ছোড়া তীর গোড়ালিতে নিয়ে সে মৃত্যুবরণ করে। জীবনে শুধু পড়াশোনা করলেই হয় না, এর সাথে প্রয়োজন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি। আর তার সাথে যদি থাকে কিছু মোটিভেশনাল কথা, তাহলে জীবনের চলার পথ হয়ে ওঠে আরও সুন্দর। এখান থেকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেখার আছে। তোমার সবচেয়ে শক্তিশালী যেই সেক্টরটা, সেটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতাও বটে। তাই নিজে যেই জায়গাটা সবচেয়ে সেফ বোধ করি বা নিজেকে সেরা মনে করি, সেখানেই আমাদের সতর্ক হতে হবে তুলনামূলক বেশি, তবেই জয় সুনিশ্চিত। হেফাস্টাসের দেবত্ব প্রাপ্তি। হেফাস্টাস হচ্ছেন গ্রিক পুরাণের কামারদেব। তিনি দুর্দান্ত সব আবিষ্কার দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিতেন। তবে তার শুরুটা খুব সহজ ছিল না। হেফাস্টাস হচ্ছেন দেবরানী হেবার ছেলে। বিভিন্ন উৎস মতে তার কোনো বাবা ছিল না। জন্মের পরপরই হেরা আবিষ্কার করেন হেফাস্টাস দেখতে খুবই কুৎসিত। সেই সাথে পা দুটো তার একেবারেই বেমানান খোড়া। অভিজাত হেরার কদাকার জিনিসে
অতিরিক্ত অ্যালার্জি ছিল। তিনি এরপর খুব উদ্ভট একটা কাজ করে বসেন। তার নাক সিটকে দেবালয় অলিম্পাসের জানালা দিয়ে হেফাস্টাসকে ছুঁড়ে ফেলেন পৃথিবীতে। তিনি সমুদ্রে পতিত হন। একিলিসের মা থেটিস তাকে ভরণ পোষণ করেন। হেফাস্টাস কিন্তু থেমে থাকেননি। তিনি খুব দক্ষতার সাথে যন্ত্র বা যন্ত্রাংশ তৈরি করা নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করেন। ক্রমেই তিনি হয়ে ওঠেন দুর্দান্ত সব আবিষ্কারের ধারক এবং অবশেষে তখন তিনি অলিম্পাসে ফিরে গিয়ে নিজের আসন দখল করেন। হেফাস্টাসই একমাত্র দেবতা যিনি নির্বাসনের পরেও নিজ যোগ্যতায় নিজ দেবালয়ে ফিরে যেতে পেরেছিলেন। আমাদের মানসিক শক্তিও হেফাস্টাসের মতো হতে হবে। আমাদের ওপর যতই চরম অবহেলা বা অন্যায়ই হোক না কেন, আমাদের ঘুরে দাঁড়াতে হবেই। নিজ যোগ্যতায় আমাদের এগিয়ে যেতে হবে আর দখল করতে হবে নিজের জন্য বরাদ্দকৃত জায়গাটুকু। এজন্যই কিন্তু বলে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। ইকারাসের সমুদ্রে পতন। এই গল্পটা আমাদের খুবই পরিচিত। ক্রিটের বিখ্যাত আর দক্ষ আবিষ্কারক ছিলেন ডেডালাস। ঘটনাক্রমে ক্রিটের রাজা মিনোসের বিরাগ ভাজন হয়ে তিনি আটকা পড়েন নিজেরই তৈরি ভয়াবহ এক গোলক ধাঁধায়। সাথে অবশ্য বন্দী হয় তার ছেলে ইকারাসও। গোলক ধাঁধায় আটকে পড়লেও ডেডালাস তার কর্মদক্ষতা মোটেও হারাননি। মোম দিয়ে পালক আটকে সেটি ডানার মতো লাগিয়ে আকাশে উড়বার পরিকল্পনা করেন এবং সত্যি সত্যি একদিন সে কাজটা করে ফেলেন তিনি। প্রথমে ছেলের পিঠে লাগিয়ে দেন আবিষ্কৃত ডানা, এরপর নিজেও লাগিয়ে নেন নিজের আবিষ্কৃত পাখা। তবে এর আগেই ছেলে ইকারাসকে সাবধান করে দেন যেন সে কোনো ক্রমেই বেশি উপর দিয়ে উঠতে না যায়, কারণ তাতে সূর্যের তাপে মোম গলে ডানা খসে পড়ার সম্ভাবনা খুবই প্রবল। দুজনেই অবশেষে আকাশে উড়াল দিয়ে মুক্তির স্বাদ গ্রহণ করে। উড়ে চলে যেতে থাকে ক্রিট থেকে বহু দূরে। কিন্তু একবার উঠতে শুরু করলে বোকা ব্যক্তিরা যা করে, আরও বেশি উঠতে চায়। ইকারাসের ক্ষেত্রেও ব্যতিক্রম হলো না। মজা পেয়ে সে বাবার সাবধান বাণী ভুলে ক্রমেই আরও উপরে উঠতে শুরু করে। ফলে যা হবার তাই হলো, তার পালকের সব মোম গলে খসে পড়ল এবং সে পতিত হলো সাগরে। এরকম অনেক সময়ই হয় যে কোনো সফলতা আমাদের অন্ধ করে দেয়। কোনো একটি কাজে তুমি সফলতা পেয়ে যদি খুব বেশি বিমোহিত হয়ে যাও, পরের কাজটিতে ফোকাস করতে পারবে না এবং এভাবে পরের কাজটিতে তুমি ব্যর্থ হবে। তাই আমাদের উচিত সফলতা অর্জন করে খুব বেশি খুশি না হয়ে তা থেকে মোটিভেশন নিয়ে পরের কাজে ফোকাস করা। নার্সিসাসের মৃত্যু। নার্সিসাস হচ্ছেন একজন শিকারী, যিনি কিনা তার সৌন্দর্যের জন্য সুপরিচিত ছিলেন। নিজের সৌন্দর্যের অহমিকায় তিনি আশেপাশের কাউকে খুব একটা পাত্তা দিতেন না। প্রতিশোধের দেবী নেমেসিস ব্যাপারটা খেয়াল করেন। তিনি নার্সিসাসকে একটা জলাশয়ের দিকে আকৃষ্ট করেন। জলাশয়ের পানি ছিল পরিষ্কার টলটলে, তাতে আয়নার মতো প্রতিচ্ছবি পড়ত। নার্সিসাস পানিতে নিজের প্রতিবিম্ব দেখে এক লহমায় নিজের প্রেমে পড়ে যায়। তার মুগ্ধতা এতই প্রবল ছিল যে সে নিজে সেই জায়গা ছেড়ে নড়েনি না, এমনকি বিশ্রামও নেন না, একেবারে খাওয়া দাওয়ারও জন্য না। দিন যায় আর নার্সিসাসের অবস্থা ক্রমেই খারাপ হতে থাকে। অবশেষে এক সময় শোচনীয়ভাবে তার মৃত্যু হয়। কথায় আছে, হিংসা, লোভ এবং অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এই গল্পের শিক্ষা খুবই সাধারণ। অতিরিক্ত আত্মপ্রেম বোধ করা কোনো কাজের কথা না। অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে ধ্বংস করে দেয়। নিজের বিশেষ কোনো দিক নিয়ে অতিরিক্ত আত্ম অহমিকায় ভোগার পরিণতি মোটেও ভালো হয় না। সিসিফাসের বুদ্ধি। করিন্থের রাজা সিসিফাসের মনে খুব দুর্ভাবনা। তার রাজ্যে কোনো সুপেয় পানির উৎস নেই। সে চিন্তিত মুখে বাইরে দাঁড়িয়ে আছে।
এমন সময়ই সে দেখল দেবরাজ জিউস এক রিভার স্পিরিটকে অপহরণ করে নিয়ে উড়ে যাচ্ছেন। কিছুক্ষণ পর রিভার স্পিরিটটার বাবা নদীর দেবতা অ্যাসোপাস এসে সিসিফাসকে জিজ্ঞেস করল তার মেয়েকে কোথাও দেখেছে কিনা। সিসিফাস জানালো তিনি যদি তার রাজ্যে সুপেয় পানির ব্যবস্থা করে দেন তবেই সে বলবে তার মেয়েকে কোথায় দেখেছে। নদী দেবতা এই ইচ্ছে পূরণ করে মেয়ের খবর জেনে নেন, কিন্তু স্বাভাবিকতই এতে জিউস হয়ে ওঠেন অসন্তুষ্ট। তিনি তার ভাই পাতালদেব এবং মৃত্যুদেব হেডিসকে আদেশ দেন সিসিফাসকে শায়েস্তা করার জন্য। সিসিফাসও নিজের পরিণতি বুঝতে পারেন, তাই সে মৃত্যুর আগে তার স্ত্রীকে দ্রুত বললেন যেন মৃত্যুর পরে প্রথা অনুসারে তার জিহ্বার নিচে কোনো পয়সা না দেয়া হয়। মরার পর হেডিস স্টিক্স নদীর পাশে পাতালের প্রবেশ পথে তার সাথে দেখা করতে আসেন, কারণ তার জিহ্বার নিচে পয়সা নেই। পাতালের ফেরি পার হওয়া তাই তার পক্ষে সম্ভব না। এরপর হেডিস তাকে হালকা রাগান্বিত হয়ে আবার পৃথিবীতে ফেরত পাঠান, যেন ঠিক মতো আবার পয়সা দেয়া হয় তাকে। কিন্তু একবার জীবিত হয়ে উঠলে সে কি আর চায় মরতে? সিসিফাসও তাই কৌশলে লুকিয়ে রইলেন। তার পরিকল্পনাও মূলত তাই ছিল। রাজ্যের মানুষও খুশি রইল। সুতরাং বুদ্ধি থাকলে উপায় হয়। যারা নেতৃত্ব দান করতে চায় তাদেরকে প্রায় খুব সুচারুভাবে দারুণ বুদ্ধি বের করতে হয়, যা সবার জন্যই মঙ্গলময়। তবে আবার কেউ এজন্য মৃত্যুকে ফাঁকি দিতে যেও না। এটা গল্পেই সম্ভব, বাস্তবে না। প্যান্ডোরার জমানো আশা। গল্পটা প্যান্ডোরার বাক্স বলে বহুল পরিচিত হলেও মূল কাহিনীতে আসলে কোনো বাক্স ছিল না, ছিল একটা জার। বাক্স বা জার যাই হোক না কেন, এর অন্তর্নিহিত ভাবটা কিন্তু আমাদের খুব দারুণ একটা শিক্ষা দেয়। প্যান্ডোরার বিয়েতে যৌতুক হিসেবে তাকে একটা জার দেয়া হয় দেবতাদের পক্ষ থেকে, এবং প্যান্ডোরাকে বারবার সাবধান করে দেয়া হয় যেন সে কোনো অবস্থাতেই জারের ঢাকনা না খোলে। কিন্তু তাকে সৃষ্টির সময় তার মাঝে কৌতূহলের মাত্রাটাও উচ্চ করে দেয়া হয়। কৌতূহলের কাছে পরাজিত হয়ে সে স্বাভাবিকভাবেই খুলে ফেলে। দুঃখের বিষয় হচ্ছে সেই জারের ভেতরে বন্দী ছিল প্লেগের মতো রোগ থেকে শুরু করে খুন, রাহাজানি সহ সকল ধরনের মন্দ বিষয়, যেসব জিনিস পুরো মানবজাতিকে হুমকির মুখে ফেলে দিতে পারে। সে ঢাকনা খোলার সাথে সাথে সেগুলো মুক্ত হয়ে পড়ে পৃথিবীতে, আর এই জন্যই পরবর্তীকালে মানবজাতির এই অধঃপতন। তবে ঢাকনা খোলার পর এই দুরবস্থা দেখে দ্রুত সেটা পুনরায় লাগিয়ে দেয়া হয়। তখন যারে আশা বন্দী হয়ে পড়ে। মূল ভাবটা হলো আশা বন্দী থাকায় মানবজাতি এই জিনিসটাকে নিজেদের মাঝে ধারণ করে নিয়েছে, যার ফলে তারা টিকে গিয়েছে বাক্সের বাকি সব জঘন্য উপাদানগুলো থেকে। অর্থাৎ যে কোনো বিষয়ে আমাদের আশা জিয়ে রাখতে হবে। আশা এমন একটা জিনিস যা ধারণ করলে খুব অসম্ভব একটা ব্যাপারও কিভাবে যেন সম্ভব হয়ে যায়। কোনো কাজ করতে গেলেই আমাদের উচিত আশা শেষ অবধি ধরে রাখা। রাজা মিডাসের লোভ। মিডাস ছিলেন ফ্রিজিয়ার রাজা। একদিন তার রক্ষীরা রাজ্যের আঙুর খেতে ঘুমানো এক শ্যাটারকে ধরে নিয়ে আসে। শ্যাটার হচ্ছে অর্ধমানব অর্ধছাগ সদৃশ প্রাণী। তিনি এক নজর দেখেই বুঝলেন এ হচ্ছে ওয়াইনের দেবতা ডিওনিসাসের ডান হাত সিলেনাস। তিনি দ্রুত মুক্ত করে দিলেন তাকে। এতে ডিওনাস খুশি হয়ে তাকে বলল সে যা ইচ্ছে তাই চাইতে পারে, তা ডিওনিসাস পূরণ করবেন। তিনি আগপাছ না ভেবেই বললেন যে তিনি এমন বর চান যেন সে যা ধরবেন তাই স্বর্ণে পরিণত হয়। দেবতা তাকে জিজ্ঞেস করেন তিনি নিশ্চিত কিনা। মিডাস লোভের বশে বলেন তিনি অবশ্যই নিশ্চিত। তাকে বর দেয়া হলো। তিনি যা স্পর্শ করেন তাই স্বর্ণ হয়ে যায়। কিন্তু বাঁধল খেতে গিয়ে। ফল যা হাতে নেন সব সোনা হয়ে যায়। অবশেষে তার মেয়ে তার কাছে আসলে তিনি বারণ করতে যান, কিন্তু তার আগেই স্পর্শ লেগে যায় মেয়ের গায়ে। ফলে যা হবার তাই হলো। তার মেয়েও রূপান্তরিত হয় স্বর্ণে।
এই গল্পের নীতিবাক্য আমরা সবাই জানি, অতি লোভে তাতি নষ্ট। এই গল্পটা খুব কমন, আমাদের মোটেই লোভ করা উচিত নয়। কথায় আছে, হিংসা, লোভ এবং অহংকার মানুষকে ধ্বংস করে। কিউপিড সাইকির প্রেম অবসান। সাইকি ছিল পরমা সুন্দরী এক রাজকন্যা। তিনি বনের মধ্যে সবার ছোট আর সবচেয়ে সুন্দরী। তার সৌন্দর্যের দেবী ভেনাসকেও হার মানিয়ে দিত। ভেনাস হচ্ছে অ্যাফ্রোদিতির রোমান নাম। মানুষ অ্যাফ্রোদিতিকে রেখে সাইকির পূজা শুরু করে দেয়। ফলে তিনি ক্ষেপে গিয়ে ছেলে কিউপিডকে আদেশ করেন সাইকিকে খুব ভয়াল কোনো দানবের প্রেমে পড়তে বাধ্য করতে। কিউপিডের এই ক্ষমতা ভালোভাবেই ছিল, কিন্তু এই কাজ করতে গিয়ে সে নিজেই সাইকির প্রেমে পড়ে যায়। ঘটনাক্রমে তাকে বিয়েও করে। সাইকির আবাস হয় স্বর্গে, কিন্তু কিউপিড তখন পর্যন্ত সাইকিকে নিজের চেহারা দেখায়নি। সাইকি জানে না তার পরিচয়, কারণ কিউপিড বারবার অনুরোধ করেছে তার পরিচয় না জানতে, এবং সে যেন জানার চেষ্টাও না করে, তাতে অমঙ্গল হবে। কিন্তু সাইকির দুই বোনের এটা সহ্য হলো না। তারা কুমন্ত্রণা দেয়া শুরু করলো সাইকিকে। তাদের কুমন্ত্রণা আর নিজের অদম্য কৌতূহলে এক রাতে সে ঘুমন্ত স্বামীকে প্রদীপ জেলে দেখার চেষ্টা করল এবং আবিষ্কার করল তার স্বামী আর কেউই নয়, স্বয়ং ভালোবাসার দেবতা পরম সুদর্শন কিউপিড। হুট করেই এক ফোঁটা মোম পড়ে কিউপিডের ঘুম ভেঙে যায়, আর সে দ্রুত প্রাসাদের জানালা দিয়ে পালায়, আর কখনো ফিরে আসে না প্রাসাদে। বিশ্বাস ভালোবাসায় খুব বড় বিষয়। বিশ্বাস ভঙ্গ করলে ভালোবাসা জানালা দিয়ে পালায়, তা সব রকম ভালোবাসাতেই। গ্রিক পুরাণের এই 9টি গল্প আমাদের 9টি ভিন্ন ভিন্ন শিক্ষা দেয়, যা আমাদের জীবন বদলে দিতে পারে। তবে সেজন্য এই নীতি কথাগুলো জীবনে সঠিকভাবে কাজে লাগাতে হবে। উড়িয়ে দিলে একদমই চলবে না। সবচেয়ে বড় আশ্চর্যজনক রহস্য। যদি কেউ আপনার থেকে ইতিহাসের সবথেকে বড় রহস্যের ব্যাপারে প্রশ্ন করে, তাহলে আপনারা কি উত্তর দেবেন? পারমাণবিক শক্তি, বিভিন্ন গ্রহে পৌঁছানো অন্তরিক্ষ যান, কৃষ্ণ গহ্বর? না, এগুলোর মধ্যে কোনোটিই নয়। তাহলে ইতিহাসের সবথেকে বড় মিরাক্লি রহস্যটা কি? মানুষ সেটাকে কোথায় খুঁজে পেতে পারে? সেটাকে কিভাবে বোঝা যেতে পারে? আর সেটার লাভ কিভাবে ওঠানো যেতে পারে? উত্তরটি বড়ই সহজ। এই রহস্য বা গোপনীয়তা হলো, সেটা হচ্ছে আপনার অবচেতন মনের অদ্ভুত আর অসাধারণ মিরাকেল ঘটানোর শক্তি। এটাই হচ্ছে সেই জায়গা যার সন্ধান বেশিরভাগ মানুষই করে। এই কারণেই খুব কম লোকই এই রহস্যের ব্যাপারে জানতে পারেন। আপনার অবচেতন মনের দুর্দান্ত অলৌকিক শক্তি। অবচেতন মনের লুকিয়ে থাকা মিরাক্লি শক্তির প্রয়োগ শিখে আপনারা নিজেদের জীবনে আরও বেশি শক্তি, ধন সম্পদ, স্বাস্থ্য, খুশি আর আনন্দ পেতে পারেন। আপনার এই মিরাক্লি শক্তি অর্জন করার কোনো প্রয়োজন নেই। এটা তো আগে থেকেই আপনার ভেতরে লুকিয়ে রয়েছে, কিন্তু আপনার এটা শিখতে হবে যে মিরাক্লি শক্তির প্রয়োগ কিভাবে করা যায়। আপনার এটা বুঝতে হবে যাতে আপনার নিজের জীবনের সকল ক্ষেত্রে এর প্রয়োগ করতে পারেন। আপনারা যদি এই পুস্তকে দেওয়া সরল কৌশল আর প্রক্রিয়াগুলো গুরুত্ব সহকারে পালন করেন, তাহলে আপনার আবশ্যক তথ্য আর বুদ্ধিমত্তা অর্জন হবে। এক নতুন আলোক আপনাকে অনুপ্রাণিত করতে থাকবে। আপনারা নিজের ভেতরে এক নতুন শক্তি উৎপন্ন করে নিজের সব আশা আর স্বপ্ন আলোকিত করে তুলতে পারেন। আপনারা এখনই আর এই মুহূর্তে এটা ঠিক করে নিন যে আপনারা নিজের জীবনকে আগের থেকেও বেশি ব্যাপক, মহান আর উদাত্ত করে তুলবেন। আপনার অবচেতন মনের গভীরতায় অসীম জ্ঞান, শক্তি আর যোগানোর ভাণ্ডার রয়েছে। আপনার অবচেতন মন সর্বদাই এই জিনিসটার জন্য অপেক্ষা করে থাকে। আপনারা সেটাকে বিকশিত করে তুলবেন আর অভিব্যক্তি প্রদান করবেন। আপনারা যদি নিজের অবচেতন মনের ক্ষমতাকে চিনে নেন, তাহলে আপনার ইচ্ছেগুলোকে বাহ্যিক জগতে আলোকিত হয়ে উঠতে পারে। উন্মুক্ত চিন্তাধারার
আর গ্রহণশীল ব্যক্তি নিজের অবচেতন মনে মজুদ অসীম জ্ঞান দ্বারা সেই সব জিনিস জানাতে পারেন যেগুলো তার যে কোনো সময় যে কোনো স্থানে প্রয়োজন হতে পারে। আপনারা নতুন চিন্তাধারা প্রাপ্ত করতে পারেন, আবিষ্কার করতে পারেন আর নতুন কলাকৃতি তৈরি করতে পারেন। আপনার অবচেতন মনের অসীম জ্ঞান আপনার আশ্চর্যজনক নতুন তথ্য প্রদান করতে পারেন। আপনারা যদি এটাকে নিজের সামনে প্রকট হতে দেন তাহলে এই জিনিসটা আপনার জীবনের আদর্শ অভিব্যক্তি আর সঠিক রাস্তা খুলে দেবে। নিজের অবচেতন মনের বুদ্ধিমত্তা দ্বারা আপনারা আদর্শ জীবনসাথী, বিজনেস পার্টনার বা সহযোগীকেও নিজের প্রতি আকৃষ্ট করতে পারেন। এটা আপনার ধনী হয়ে ওঠার রাস্তা দেখাবে আর আর্থিক রূপে আপনাকে স্বাধীন করে তুলবে, যাতে আপনারা নিজের মনের ইচ্ছে অনুসারে হয়ে উঠতে পারেন, মনের ইচ্ছে অনুসারে কাজ করতে পারেন আর মনের ইচ্ছে অনুসারে থাকতে পারেন। আপনার ভেতরের পৃথিবীর চিন্তা, চেতনা, চিন্তাধারা, অনুভব, শক্তি, আলো, প্রকাশ, প্রেম আর সৌন্দর্যের এই অভ্যন্তরীণ জগৎকে খুঁজে বের করাটা আপনার এক ধরনের অধিকার। এসব শক্তি অদৃশ্য হয় বটে, কিন্তু এগুলো অত্যন্ত শক্তিশালী হয়। আপনার অবচেতন মনে প্রতিটি সমস্যারই সমাধান থাকে। আপনারা যখন এই লুকিয়ে থাকা মিরাক্লি শক্তির প্রয়োগ করতে শিখে যাবেন, তখন আপনার প্রাচুর্য, সুরক্ষা, খুশি আর নিয়ন্ত্রণ বৃদ্ধি করার জন্য আবশ্যক শক্তি এবং বুদ্ধিমত্তা অর্জন হবে। আমি অবচেতন মনের শক্তি দ্বারা পঙ্গু ব্যক্তিকে সম্পূর্ণরূপে সুস্থ হতে দেখেছি। অবচেতন মনের কারণে তাদের খুশি, স্বাস্থ্য আর আনন্দের ভাবনাকে বাস্তবে রূপায়িত করতে দেখেছি। আপনার অবচেতন মনের মিরাক্লি শক্তি সমস্যায় জর্জরিত মস্তিষ্ক আর ভাঙা হৃদয়ের চিকিৎসা করতে পারে। এটা আপনার মস্তিষ্ককে স্বাধীন করে তুলতে পারে। এই মিরাক্লি শক্তি আপনার ভৌতিক আর শারীরিক বন্ধন থেকে মুক্ত করে তুলতে পারে। একা থাকা মানে বিষণ্ণতা নয়। একা থাকতে অনেকেই পছন্দ করেন না, মনে করেন একা থাকা মানে বিষণ্ণতায় থাকা। একাকিত্বে থাকলে মনের মধ্যে অনেক নেতিবাচক ভাবনা আসে। তবে মন বিশেষজ্ঞরা জানিয়েছেন কখনো কখনো একা থাকা আপনার শরীরের জন্য ভালো। এটি আপনার চিন্তার গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করতে সাহায্য করে, যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। প্রথমে কর্মপদ্ধতির ভিত্তির প্রয়োজনীয়তা জানতে হবে। প্রচেষ্টা যে কোনো ক্ষেত্রে উন্নতি করার জন্য এক অনিবার্য এবং প্রথম পদক্ষেপের প্রয়োজন হয়। তাহলে আপনার এক শাশ্বত কার্যকরী আধারের ব্যাপারে জানতে হবে। নিজের অবচেতন মনের কার্যবিধিতে নিপুণ হয়ে ওঠার জন্য আপনার এটার সিদ্ধান্তগুলোকে বুঝতে হবে। এই শক্তির প্রয়োগ করার সময়ই আপনারা এটা জানতে পারবেন যে আপনারা বিশেষ লক্ষ্য পেতে চান। এটা আপনারা এই শক্তির সহায়তায় পেতে পারেন। আমি বেশ কিছু বছর কেমিস্টের কাজ করার সময় নিজের প্রারম্ভিক প্রশিক্ষণে এটা শিখেছিলাম যে আমরা যখন হাইড্রোজেন দুটি পরমাণু আর অক্সিজেনের একটি পরমাণুকে একসাথে মেলাই, তখন পরিণাম সব সময় জল হয়। কখনো কখনো বা মাঝে মাঝে নয়, সর্বদা। আপনারা যখন অক্সিজেনের একটি পরমাণু আর কার্বনের একটি পরমাণুকে একসাথে মেলান, তখন কার্বন মনোক্সাইড নামক বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। কিন্তু আপনারা অক্সিজেনের আরও একটি পরমাণু তার সাথে যুক্ত করে দিলে আপনার কার্বন ডাই অক্সাইড হয়, যা প্রাণীদের জন্য ক্ষতিমুক্ত আর চারাগাছের জন্য জীবনাশক হয়। এটাই হচ্ছে শাশ্বত এবং অপরিবর্তনীয় তথ্য। এটাকেই আমরা সিদ্ধান্ত বলে থাকি। আপনার অবচেতন মনের সিদ্ধান্ত কেমিস্ট্রি, ফিজিক্স আর গণিতের সিদ্ধান্তের থেকে আলাদা নয়, কিন্তু রাসায়নিক বা ভৌতিক শক্তির প্রয়োগ করার জন্য আপনার এই সব ক্ষেত্রের সিদ্ধান্তগুলোও শিখতে হবে। সাধারণত এই সিদ্ধান্তকে আমরা সকলেই মেনে নেই। পানি নিজের স্তর ঠিকই খুঁজে নেয়। এটা হচ্ছে এক শাশ্বত সিদ্ধান্ত। এটা প্রতিটি স্থান, প্রতিটি সময়, জল আর জলের মতো সকল দ্রব্য পদার্থের উপর প্রযোজ্য হয়। প্রাচীন মিশরের মানুষগুলো এই সিদ্ধান্তকে খুব ভালোভাবে জানতেন এবং মেনে চলতেন।
ওনারা এই সিদ্ধান্তের প্রয়োগ পিরামিডের ভিত্তিকে সমতল করার কাজে ব্যবহার করেন। আজও সেচ সিস্টেম থেকে শুরু করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন তৈরি করার সময় ইঞ্জিনিয়াররা এই সিদ্ধান্তের প্রয়োগ করেন। এই সিদ্ধান্তে এটাও রয়েছে যে গরম হওয়ার পরে পদার্থ ছড়িয়ে পড়ে। এটা সকল স্থান, প্রত্যেক সময় আর প্রতিটি পরিস্থিতিতেই সত্য। আপনারা যদি এক খণ্ড ইস্পাত টুকরাকে গরম করেন তাহলে সেটা ছড়িয়ে পড়বে। তা সেই স্থান চীন, ইংল্যান্ড বা ভারত হোক, অথবা পৃথিবীর চক্কর কাটতে থাকা কোনো অন্তরিক্ষ যান হোক, গরম হলে পদার্থ ছড়িয়ে পড়বেই। এটা হচ্ছে এক শাশ্বত সত্য। এটাও এক শাশ্বত সত্য যে আপনারা নিজের অবচেতন মনের ওপরে যেই ছাপ ছেড়ে যান সেটাই পরিস্থিতি, অভিজ্ঞতা আর ঘটনার রূপে ব্যক্ত হয়। আপনার প্রার্থনার উত্তর মিলছে কারণ আপনার অবচেতন মনের শক্তি এক সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অর্থাৎ সেই পদ্ধতি যার দ্বারা কোনো জিনিস কাজ করে। যেমন বিদ্যুতের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এটা উচ্চ ক্ষমতা থেকে নিম্ন ক্ষমতার দিকে কাজ করে। আপনারা যখন ইলেকট্রিক স্টোভে রান্না করেন তখন আপনারা বিদ্যুতের এই সিদ্ধান্তকে পরিবর্তন করেন না। আপনারা কেবল নিয়মটি ব্যবহার করছেন। প্রকৃতির সাথে সহযোগিতা করে আপনারা অদ্ভুত আবিষ্কার দ্বারা মানবতাকে অনন্ত পদ্ধতি দ্বারা সুখ প্রদান করেন, যা বহুভাবে মানবতার মঙ্গল বয়ে আনে। আপনার অবচেতন মন হচ্ছে এক মূল তত্ত্ব যেটা বিশ্বাসের নিয়মের ওপরে কাজ করে। আপনার এটা জানতে হবে যে বিশ্বাস ঠিক কী, সেটা কেন আর কিভাবে কাজ করে। বাইবেলে সরল, স্পষ্ট আর সুন্দরভাবে আমাদের এটা জানায় যে পাহাড়কে যে ব্যক্তি এমনটা বলবে, তুমি সরে যাও এবং সমুদ্রে চলে যাও, সেই ব্যক্তি নিজের মনে কোনো প্রকারের শঙ্কা রাখবে না, বরং সে এমন বিশ্বাস করবে যে সে যেমনটা বলছে তেমনটা অবশ্যই হবে। আপনার মনের নিয়ম হচ্ছে বিশ্বাসের নিয়ম, অর্থাৎ নিজের মনের কার্যবিধিতে বিশ্বাস করা, নিজের বিশ্বাসের উপর বিশ্বাস করা। আপনার মনের বিশ্বাস আর কিছুতেই নয়, এটি আপনার মস্তিষ্কের চিন্তাধারা। আপনার অবচেতন মন আপনার চিন্তাধারার উপরে প্রতিক্রিয়ার অনুরূপ অভিজ্ঞতা, কার্য, ঘটনা এবং পরিস্থিতি উৎপন্ন করে তোলে। এটা মাথায় রাখবেন যে আপনার সফলতা সেই জিনিসটার কারণে অর্জন হয় না যেটাই আপনারা বিশ্বাস করেন, বরং সফলতা মনের বিশ্বাসের কারণে অর্জন হয়। যদি মানবজাতি মিথ্যা বিশ্বাস, চিন্তাধারা, অন্ধবিশ্বাস এবং ভয়কে স্বীকার করে নেওয়া বন্ধ করে দেয় এবং শাশ্বত সত্য আর জীবনের সেই সব সত্যতার উপরে বিশ্বাস করতে শুরু করে দেয়, তাহলে আপনারা সামনের দিকে, উপরের দিকে এবং স্রষ্টার দিকে এগিয়ে চলতে থাকুন। যে ব্যক্তি পুস্তক পড়বেন এবং সম্পূর্ণ বিশ্বাসের সাথে নিজের অবচেতন মনের সিদ্ধান্তের উপরে প্রয়োগ করবেন, তিনি নিজের জন্য এবং অন্যের জন্যেও বৈজ্ঞানিক এবং প্রভাবশালীভাবে প্রার্থনা করার যোগ্যতা অর্জন করবেন। আপনার প্রার্থনার উত্তর ক্রিয়া এবং প্রতিক্রিয়ার শাশ্বত নিয়ম অনুসারেই আসে। প্রতিক্রিয়া আপনার অবচেতন মনের সেই উত্তর হয় যেটা আপনার চিন্তাধারার প্রকৃতির সাথে মেলে। নিজের মনকে স্বাস্থ্য, সুখ, শান্তি আর সম্ভাবনার অবধারণা দ্বারা ভরিয়ে দিলে আপনার জীবন চমৎকার হবে। বিশ্বাস করুন, স্রষ্টার বিধানে এবং জীবনের সত্যগুলোকে যা কখনো বদলায় না। এই প্রক্রিয়ায় আপনি কেবল সামনেই এগিয়ে যাবেন। কাল্পনিক চিন্তা ভাবনায় ডুবে থাকা। কখনো যুক্তিকে এক পাশে সরিয়ে রেখে নানা খেয়ালের সাগরে ডুব দেই আমরা। কিছু কিছু মানুষের মতে নেতিবাচক মানসিকতায় পাল্লা ভারী হলে এমন উদ্ভট চিন্তা নাড়া দেয়। তবে মাঝে মাঝে বাস্তবিক চিন্তা বাদ দিয়ে কল্পনার সাগরে ডুবে দেওয়া মানসিক স্বাস্থ্যের জন্য অনেক ভালো। মস্তিষ্কের দ্বৈততা। আমাদের মস্তিষ্ক একটাই হয়, কিন্তু এর দু প্রকারের স্পষ্ট আর বিশেষ কার্যকরী ভাগ রয়েছে। দুটোর কার্য বিভাজন মস্তিষ্কের সকল বিদ্যার্থীদের ভালো মতো জানা থাকে। মস্তিষ্কের দুটি অংশ একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা হয়। দুটোর মধ্যে বিশেষ গুণ আর শক্তি থাকে, যে জিনিসটা আমাদের একে অপরকে আলাদা করে।
মস্তিষ্কের এইসব কার্যে বিভেদ করার জন্য বেশ কিছু নামের প্রয়োগ করা হয়, যেমন বস্তুনিষ্ঠ মন আর ব্যক্তিনিষ্ঠ মন, চেতন আর অবচেতন মন, জাগ্রত আর ঘুমন্ত মন, তলদেশী আর গভীর স্বরূপ, শৈচ্ছিক আর অনৈচ্ছিক মন, পুরুষ এবং স্ত্রী মন। এদের নাম যাই রাখা হোক না কেন, তার দ্বারা মস্তিষ্কের মূল দ্বৈত সত্তার ব্যাপারে জানতে পারা যায়, অর্থাৎ এগুলো দ্বৈততারই পরিচয় দেয়। এই পুস্তকে আপনার মস্তিষ্কের দুটি অংশের জন্য চেতন আর অবচেতন মন শব্দের প্রয়োগ করা হয়েছে। আপনার যদি অন্য কোনো শব্দ ভালো লাগে তাহলে আপনারা সেই শব্দের প্রয়োগ করতে পারেন। গুরুত্বপূর্ণ প্রাথমিক কথা হচ্ছে মস্তিষ্কের এই দ্বৈত প্রকৃতিকে চিনে নেওয়া হোক এবং সেটাকে স্বীকার করে নেওয়া হোক। আপনাকে আপনার মনের দ্বৈত প্রবৃত্তি জানতে এবং বুঝতে হবে। চেতন এবং অবচেতন মনের পরিস্থিতি। মস্তিষ্কের কাজের ব্যাপারে জানার এক অদ্ভুত পদ্ধতি হচ্ছে আপনার নিজের মস্তিষ্ককে এক বাগান হিসেবে মানতে পারেন আর নিজেই সেই বাগানের মালিক। আপনার নিজের অবচেতন মনে প্রতিদিন চিন্তাধারার বীজ বপন করেন, কিন্তু বেশিরভাগ সময় আপনার এটা অনুভব হয় না যে আপনি এমনটা করছেন, কারণ সেই বীজ আপনার অভ্যাসবশত চিন্তাধারার উপরে আধারিত হয়। আপনার নিজের অবচেতন মনে যেমন বীজ বপন করেন, আপনার নিজের শরীর আর পরিস্থিতিতে তেমনই ফসল অর্জন করতে হয়। যদি আপনার অবচেতন মন উর্বর মাটি হয় তাহলে সেটা সকল প্রকারের ভালো বা মন্দ বীজ অঙ্কুরিত করতে সহায়তা করবে। আপনি যদি কাঁটা গাছ বপন করেন তাহলে কি আপনি আঙ্গুর পাবেন? আপনার যদি কাঁটাদার ঝোপ বপন করেন তাহলে কি আপনি ফসল পেতে পারেন? প্রতিটি চিন্তাধারা এক কারণ হয় আর প্রতিটি পরিস্থিতি এক পরিণাম হয়। এজন্য এটা অত্যন্ত জরুরি যে আপনার নিজের চিন্তাধারার উপরে নিয়ন্ত্রণ রাখবেন। কেবলমাত্র এই প্রকারেই আপনি আপনার ঐচ্ছিক পরিস্থিতি পেতে পারেন। এ কারণেই আপনার চিন্তাধারাগুলোর দায় দায়িত্ব আপনার নিজের নেওয়া জরুরি। এতে আপনি আপনার কাঙ্ক্ষিত ফল পাবেন। এটাই হচ্ছে সেই সময় যখন আপনার শান্তি, খুশি, সঠিক কর্ম, সম্ভাবনা আর সমৃদ্ধির চিন্তাধারার বীজ বপন করতে পারেন। শান্তি আর বিশ্বাস দ্বারা এসব বিষয়ের ব্যাপারে চিন্তা ভাবনা করুন। নিজের চেতন মনে এগুলোকে পূর্ণরূপে স্বীকার করে নিন। যদি আপনার এসব চিনার বীজ নিজের মস্তিষ্কে বাগানে বপন করতে থাকেন তাহলে আপনার অত্যন্ত ভালো ফসলের প্রাপ্তি হবে। যখন আপনার মস্তিষ্ক সঠিকভাবে চিন্তা ভাবনা করা শুরু করবে তখন আপনার সত্যতা বুঝতে শুরু করবেন। যখন আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছানো চিন্তাধারা সৃজনাত্মক, সৎ ভাবনাপূর্ণ আর শান্তিপূর্ণ হবে তখন আপনার অবচেতন মনের জাদুকরী কার্যকরী শক্তি প্রতিক্রিয়া ব্যক্ত করবে। এটা সেই চিন্তাধারার জন্য আবশ্যক পরিস্থিতি এবং সঠিক পরিবেশ নির্মাণ করবে। আপনারা যখন নিজের বিচার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে শুরু করবেন তখন আপনারা যে কোনো সমস্যা বা জটিল পরিস্থিতিতে নিজেদের অবচেতন মনের শক্তির প্রয়োগ করতেও শুরু করবেন। এটা প্রকারে আপনারা দেখতে পারবেন যে আপনারা জেনে শুনে অসীম শক্তি আর অটুট নিয়মের সাথে সহযোগ করছেন। এটা সকল জিনিসের উপরে প্রযোজ্য হয়। নিজের চারপাশে দেখুন। আপনারা যেখানেই থাকুন না কেন, আপনার সামাজিক স্থিতি যেমনই হোক না কেন, আপনারা এটা দেখতে পারবেন যে অধিকাংশ মানুষ বাহ্যিক দুনিয়ায় বেঁচে থাকে, কিন্তু বেশিরভাগ জ্ঞানী মানুষ নিজের অভ্যন্তরীণ বিশ্বে বেঁচে থাকেন। তারা এটা জানেন, বাস্তবে আপনারাও এটা জেনে যাবেন যে ভেতরের দুনিয়া থেকেই বাইরের দুনিয়ার সৃষ্টি। আপনার এই চিন্তাধারা, ভাবনা, চিন্তা আর স্বপ্ন আপনার অভিজ্ঞতার জনক হয়। অভ্যন্তরীণ মনই একমাত্র রচনাত্মক শক্তি হয়। বাহ্যিক সংসারে আপনার যত জিনিসই অর্জন হোক না কেন, সেগুলো সবই আপনার মনের অভ্যন্তরীণ সংসারে উৎপন্ন হয়েছে, যা আপনারা সেই কাজটা সচেতন রূপে করে থাকুন বা অবচেতন রূপে। আপনারা যখন নিজের চেতন আর অবচেতন মনের পারস্পরিক কার্যবিধির ব্যাপারে জানতে পেরে যাবেন তখন আপনারা নিজের জীবনের
কায়াকল্প করতেও সফল হয়ে উঠবেন। আপনারা যদি বাহ্যিক পরিস্থিতিকে বদলাতে চান, তাহলে আপনারা সেটার কারণকেও বদলাতে হবে। বেশিরভাগ মানুষ পরিস্থিতি আর স্থিতির সাথে সংঘর্ষ করে সেগুলোই পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করেন। এতে তাদের সময় আর পরিশ্রমের মাত্রা বেশি লাগে। এই কারণে তারা এটা দেখতে পারেন না যে এই পরিস্থিতি আর স্থিতি ঠিক কোনো কারণে উৎপন্ন হয়েছে। মনোমালিন্য, দ্বিধা, অভাব আর সীমাকে নিজের জীবন থেকে দূর করার জন্য আপনার সেইগুলোর মূল কারণকে দূর করতে হবে। এটা করার একটাই পদ্ধতি আছে, অর্থাৎ যার দ্বারা আপনার নিজের চেতন মনের প্রয়োগ করেন সেসব চিন্তাধারা আর চিত্ত যেগুলোকে আপনারা এতে সংযোগ করেন। আপনারা যদি এর কারণকে বদলে দিতে পারেন, তাহলে পরিণাম আপনা আপনি থেকেই বদলে যাবে। এটা অত্যন্ত সহজ। মানুষ অসীম সম্পদের অগাধ সমুদ্রে বাস করে। তার অবচেতন মন নিজের চেতন চিন্তাধারাগুলোর প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়। এই চেতন চিন্তাধারা সরাসরি কাজ করে, যার মধ্যে আপনার অবচেতন মনের অসীম জ্ঞান, বুদ্ধি, জীবনী শক্তি আর এনার্জি গতিশীল হয়। আপনারা যদি এই গঠন প্রণালীকে অধিক মাত্রায় ইতিবাচক বানিয়ে তোলেন, তাহলে আপনার এই অসীম এনার্জি দ্বারা অধিক লাভ হতে পারে। এই পুস্তক সত্য আর প্রাসঙ্গিক উদাহরণের মাধ্যমে আপনাকে এটা জানাবে যে আপনারা নিজের অবচেতন মনের নিয়মগুলোকে কিভাবে প্রযোজ্য করতে পারেন। আপনারা যখন একবার এসব কৌশল প্রয়োগ করতে শিখে যাবেন, তখন আপনারা দারিদ্রতার পরিবর্তে ধনী অবস্থা, অন্ধবিশ্বাস আর অজ্ঞতার পরিবর্তে বুদ্ধিমত্তা, অভ্যন্তরীণ সংঘর্ষের পরিবর্তে শান্তি, ব্যর্থতার পরিবর্তে সফলতা, দুঃখের পরিবর্তে খুশি, অন্ধকারের পরিবর্তে আলোর প্রকাশ, মতভেদের পরিবর্তে সদ্ভাব, ভয়ের পরিবর্তে আত্মবিশ্বাস এবং বিশ্বাসের অনুভব করতে শুরু করবেন। এটা আপনার জন্য এক অদ্ভুত আশীর্বাদ প্রমাণিত হতে পারে। পৃথিবীর বেশিরভাগ বৈজ্ঞানিক, শিল্পী, কবি, গায়ক, লেখক আর আবিষ্কারকেরা চেতন এবং অবচেতন মনের কার্যবিধির ব্যাপারে ভালো জ্ঞান রাখতেন। এজন্যই তারা নিজেদের লক্ষ্য অর্জন করার শক্তি অর্জন করেন। একবার মহান অপেরা গায়ক এরিনকো কেরুসো মঞ্চে উঠতে ভয় পাচ্ছিলেন। ওনার এই ভয়ের কারণে ওনার গলার মাংসপেশিগুলোই টান ধরে। ওনার এমনটা মনে হচ্ছিল যে তার বাকতন্ত্র যেন পক্ষাঘাতগ্রস্ত হয়েছে আর উনি বোকা হয়ে উঠেছেন। উনি মঞ্চের পেছনে গায়কের পোশাক পরে দাঁড়িয়েছিলেন আর ওনার মুখ চোখ ঘামে স্নান করে ওঠে, কারণ তার কিছুক্ষণের মধ্যেই ওনার মঞ্চে উঠে হাজার হাজার মানুষের সামনে গান গাওয়ার ছিল। কাঁপতে থাকা কণ্ঠে উনি বললেন, আমি গান গাইতে পারবো না, আমার গান শুনে সবাই হাসবে, আমার ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়ে যাবে। উনি যেই নিজের কামরায় যাওয়ার জন্য ঘুরে দাঁড়ান, হঠাৎই উনি থেমে গেলেন আর চেঁচিয়ে ওঠেন, কেউ আমার গলা টিপে ধরার চেষ্টা করছে। উনি পুনরায় আবার মঞ্চে উঠে সোজা হয়ে দাঁড়ালেন। উনি নিজেকে এমনভাবে বললেন, আমি গান গাইতে চাই। ওনার এই চিৎকার নিজের অবচেতন মনের অসীম শক্তি আর বুদ্ধির কারণে উনি বলতে পারেন। এবং উনি চেঁচিয়ে বললেন, আমার ভেতরের ছোট আমিটা বড় আমিটার সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছে। তিনি আবার মঞ্চের দিকে ঘুরে দাঁড়ালেন এবং বুক টান করে বলেন, এখান থেকে চলে যাও। ছোট আমিটাকে হুকুম করেন তিনি। আমার বড় আমিটা চাইছে এবার আমি গান গাইব। ওনার অবচেতন মন প্রতিক্রিয়া ব্যক্ত করে ওনার ভেতরের অসীম শক্তিকে স্বাধীন করে দিল। উনি ঠিক সময়ে মঞ্চে উঠে এলেন আর অত্যন্ত সুন্দরভাবে গানও গাইলেন। ওনার গান শুনে উপস্থিত শ্রোতারাও মন্ত্রমুগ্ধ হয়ে ওঠেন। এই ঘটনা দেখে আপনারা এটা বুঝতে পারেন যে কারুসোর নিজের মস্তিষ্কের দুটি স্তরকেই বুঝতে পারেন, চেতন এবং যৌক্তিক স্তর আর অবচেতন বা অযৌক্তিক স্তর। আপনার অবচেতন মন সর্বদাই প্রতিক্রিয়াশীল হয়। এটা আপনার চিন্তাধারার প্রকৃতির অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে। যখন আপনার চেতন মন ভয়, চিন্তা আর মানসিক চাপে পরিপূর্ণ হয়,
সে সময় আপনার অবচেতন মনে নেতিবাচক ভাব প্রবাহিত হতে থাকে। এই নেতিবাচক ভাব চেতন মনে আতঙ্ক, আশঙ্কা আর নিরাশা ভরে দেয়। আপনার সাথে যখন এমনটা হতে শুরু করবে তখন আপনারাও মহান কারুস্তর উদাহরণ থেকে কিছু শিখতে পারেন। আপনারা দৃঢ়তা আর সম্পূর্ণ অধিকারের সাথে নিজের গভীর মনে উৎপন্ন অযৌক্তিক ভাবকে এমনটা বলতে পারেন, চুপ করো, শান্ত হয়ে পড়ো, আমি এখন নিয়ন্ত্রণে রয়েছি, এবার তোমাদের আমার আদেশ পালন করতে হবে, তোমরা আমার আজ্ঞা পালন করতে বাধ্য, তোমরা সেখানে দখলদারি করতে পারো না, যেটা তোমাদের এলাকা নয়। আপনারা যখন দৃঢ়তা আর অধিকারের সাথে নিজের অযৌক্তিক ভাবনাকে এমনটা বলবেন, তখন সেটার পরিণাম দেখে আপনারা মন্ত্রমুগ্ধ হয়ে উঠবেন। আপনার মন শান্তি আর সৎভাবে পরিপূর্ণ হয়ে উঠবে। অবচেতন মন চেতন মনের অধীনে থাকে, এই জন্যই একে অবচেতন মন বলে। হিংসা খারাপ একটা অভ্যাস। মনস্তাত্ত্বিকরা হিংসাকে দুই ভাগে ভাগ করেছেন। একটি ম্যালিকিয়াস, এই ধরনের হিংসা তাকে অন্যের ক্ষতি করতে সাহায্য করে। আরেক ধরনের হিংসা যা বেনাইন, ক্ষতিকর নয়, নামে পরিচিত। এই ক্ষেত্রে চিন্তা করা হয় অন্যরা পারলে আমি কেন পারবো না, আর এটি লক্ষ্য অর্জনের সাহায্য করে। তাই অন্যকে হিংসা করে তার ক্ষতি না করে বরং সেটাকে জেদে পরিণত করুন, আর দেখুন আপনি পৌঁছে গেছেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে। চেতন মন জাহাজের চালক বা ক্যাপ্টেনের মতো হয়। চেতন মন সামুদ্রিক জাহাজের ক্যাপ্টেনের মতো। তিনি জাহাজকে দিশা প্রদান করেন বা জাহাজ পরিচালনা করেন। ইঞ্জিন রুমের ব্যক্তিদের আদেশ প্রদান করে আর তারা হুকুম মাফিক বয়লার, বিভিন্ন যন্ত্র এবং বাকি উপকরণগুলোকে নিয়ন্ত্রণ করেন। তাদের এটা জানা থাকে না যে তারা ঠিক কোথায় চলেছেন, তারা কেবল ক্যাপ্টেনের আদেশ পালন করে চলেন। কিন্তু ক্যাপ্টেন যদি কম্পাস আর অন্যান্য যন্ত্রের ভিত্তিতে ভুল বা ত্রুটিপূর্ণ কোনো আদেশ দিয়ে ফেলেন, তাহলে জাহাজ পাথরের সাথে ধাক্কা খেতে পারে। ইঞ্জিন রুমের ব্যক্তিরা তো ক্যাপ্টেনের আদেশ পালন করতে বাধ্য থাকেন, কারণ ক্যাপ্টেন নিয়ম মাফিক জাহাজের বস হন। যেহেতু তাদের এটা জানা থাকে যে ক্যাপ্টেন কি করছেন, সেজন্য তারা ক্যাপ্টেনের সাথে তর্ক করেন না। তারা সবাই চুপচাপ মুখ বুজে ক্যাপ্টেনের আদেশ পালন করতে থাকেন। ক্যাপ্টেন নিজের জাহাজের মালিক হন, এজন্য সবাই তার আদেশ পালন করেন। ঠিক এই প্রকার আপনার চেতন মনও আপনার জাহাজের ক্যাপ্টেন আর মালিক হন। চেতন মনে নিজের বিশ্বাস আর অনুমানের ভিত্তিতে আদেশ দেয় এবং আপনার অবচেতন মন চুপচাপ সেই সব আদেশ মেনে নেয়। সে এইসব আদেশের উপর কোনো প্রকার প্রশ্ন না করে বা এটা জানতে না চায় যে সেই সব আদেশ কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে। আপনারা যদি বারবার নিজেকে এমনটা বলতে থাকেন এসব কেনার জন্য আপনার কাছে টাকা পয়সা নেই, তাহলে আপনার অবচেতন মন আপনার কথাও মেনে নেবে। সে এটা সুনিশ্চিত করে দেবে যে আপনার কাছে যেন নিজের মনের মতো জিনিস কেনার জন্য টাকা পয়সা কখনোই না থাকে। আপনারা যদি এমনটা বলতে থাকেন আপনার কাছে গাড়িটি কিনতে পারবেন না, ছুটিতে বাড়ি যাওয়ার জন্য আপনার কাছে যেন নিজের মনের মতো জিনিস কেনার জন্য টাকা পয়সা না থাকে, আপনার কাছে গাড়ি আছে কিন্তু ছুটিতে বাড়ি যাওয়ার জন্য আপনার কাছে টাকা পয়সা নেই, আর আপনারা সেই সব জিনিস কখনোই কিনতে পারবেন না। আপনারা এমনটা চিন্তা করতে থাকেন, এসব কিছু পরিস্থিতির কারণে হয়েছে। আপনার কখনোই এমনটা অনুভব হবে না যে আপনারা নিজের নেতিবাচক চিন্তাধারার কারণে এমন পরিস্থিতি নিজেরাই তৈরি করেন। কয়েক বছর আগে এক ক্রিসমাসের সময় দক্ষিণ ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির ছাত্রী নিনা ডব্লিউ নামের এক যুবতী বেভারলি হিলসের এক দারুণ শপিং এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওনার মনে হচ্ছে এমন ইচ্ছে ছিল যে উনি বাফেলো, নিউ ইয়র্কে নিজের পরিবারের সাথে ছুটি কাটাতে যাবেন। কিন্তু নিনা যখন এক দোকানের সামনে দিয়ে গেলেন তখন ওনার দৃষ্টি দোকানের ডিসপ্লে উইন্ডোতে রাখা এক সুন্দর স্প্যানিশ লেদার ব্যাগের উপরে গিয়ে পড়ল। উনি
অর্জন করার দৃষ্টিতে সেই ব্যাগটাকে দেখেন, কিন্তু ব্যাগটার দাম দেখে ওনার মুখ দিয়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। উনি নিজেকে বলতে যাচ্ছিলেন যে উনি এত দামি ব্যাগ কখনোই কিনতে পারেন না, কিন্তু ঠিক তখনই ওনার আমার কথা মনে পড়ে গেল, কখনোই কোনো নেতিবাচক বাক্য সম্পূর্ণ করবেন না, সেটাকে তৎক্ষণাৎ উল্টে দিয়ে ইতিবাচক বাক্য করে তুলুন। এর ফলে আপনার জীবনে মিরাকলি চমৎকার ঘটনা ঘটে যাবে। সেই ব্যাগটার দিকে তাকিয়ে থেকে নীনা আবার একবার বললেন, এই ব্যাগটা আমার, আর এটা এখানে বিক্রির জন্য রাখা হয়েছে। আমি মানসিক রূপে স্বীকার করছি যে এটা আমার অর্জন হবে, আর আমার অবচেতন মন এটা সুনিশ্চিত করবে যাতে আমার এটা অর্জন হয়। সেদিন সন্ধ্যায় ডিনারে নীনা নিজের বাগদত্তের সাথে মিলিত হলেন। ওনার বাগদত্তের হাতে কাগজের র্যাপার জড়ানো এক সুন্দর উপহার ছিল। নীনা শ্বাস বন্ধ করে সেটা খুললেন। ভেতরে সেই স্প্যানিশ লেদার ব্যাগ ছিল, যেটাকে নীনা সেদিন দুপুরে দোকানের ডিসপ্লে উইন্ডোতে দেখেন আর নিজের বলে মনে নিয়েছিলেন। উনি নিজের মনকে আশায় পরিপূর্ণ করে তুলেন। এই প্রকারে উনি এই বিষয়টাকে অত্যধিক গভীর মন অর্থাৎ অবচেতন মন পর্যন্ত পৌঁছে দেন, যার কাছে উপলব্ধির শক্তি রয়েছে। নীনা পরে আমাকে জানিয়েছিলেন, আমার কাছে সেই ব্যাগটা কেনার মতো টাকা পয়সা ছিল না, কিন্তু তা সত্ত্বেও সেটা আমার অর্জন হলো। এবার আমি এটা বুঝতে পেরেছি যে টাকা পয়সা আর অন্যান্য জিনিস আমার কোথায় অর্জন হবে। সেসব জিনিস আমার নিজের ভেতরের শাশ্বত খাজনা থেকেই অর্জন হবে। অবচেতন মনের প্রতিজ্ঞা। আজ থেকে কয়েক মাস আগে আমি রুথ এ নামক এক মহিলার একটি পত্র পাই। উনি এর আগেও আমার বক্তৃতা শুনেছিলেন। উনি নিজের লেখা সেই পত্রে লেখেন, আমি এক ৭৫ বছর বয়স্ক বিধবা মহিলা। আমার সন্তানরা বড় হওয়ার পরেই আমাকে ছেড়ে চলে যায়, আর আমি একাকী জীবন কাটাতে বাধ্য হয়ে উঠি। আমি সোশ্যাল সিকিউরিটি এবং অল্প কিছু পেনশনের টাকায় জীবন কাটাচ্ছিলাম। আমার জীবন অত্যন্ত একাকী আর নিরাশাজনক ছিল। কিন্তু একদিন আমার অবচেতন মনের শক্তির উপর দেওয়া আপনার বক্তৃতা মনে পড়ে গেল। আপনি এমনটা বলেন, পুনরাবৃত্তি, বিশ্বাস আর আশার মাধ্যমে আমরা নিজের চিন্তাধারা অবচেতন মন পর্যন্ত পৌঁছে দিতে পারি। আমি নিজের চিন্তাধারা পরীক্ষা করে দেখার সিদ্ধান্ত গ্রহণ করি, কারণ আমার কাছে হারানোর মতো কিছুই ছিল না। আমি বারবার সম্পূর্ণ ভাবনার সাথে পুনরাবৃত্তি করতে থাকি, বলতে থাকি যে কেউ না কেউ আমাকে ভালোবাসে, আমাকে চায়। এখন আমি বিবাহিতা এবং আমার প্রতি দয়ালু, প্রেমময় এবং আধ্যাত্মিক মানসিকতার ব্যক্তির আমি সুরক্ষিতা এবং আমি এখন সুখী। আমি প্রায় টানা ২ সপ্তাহ পর্যন্ত এই জিনিসটার পুনরাবৃত্তি বেশ কয়েকবার করতে থাকি। তারপর একদিন পাড়ার মোড়ের ওষুধের দোকানে এক অবসরপ্রাপ্ত ফার্মাসিস্টের সাথে আমার পরিচয় হয়। উনি অত্যন্ত দয়ালু, বুদ্ধিমান এবং অত্যন্ত ধার্মিকও ছিলেন। উনি আমার প্রার্থনার আদর্শ উত্তর দেন। পরিণামস্বরূপ তার ১ সপ্তাহের মধ্যেই উনি আমার সামনে বিয়ে করার প্রস্তাব রাখেন। বর্তমানে আমরা ইউরোপে হানিমুন কাটাচ্ছি। আমি খুব ভালো করে এটা জানি যে এসব কিছু আমার অবচেতন মনের বুদ্ধিমত্তার কারণেই সম্ভবপর হয়েছে, আর সেটার কারণেই আমরা দুজনার এতটা কাছাকাছি আসতে পেরেছি। রুথ এমনটা অনুভব করেন, গুপ্তধন ওনার ভেতরেই রয়েছে। ওনার প্রার্থনা ওনার হৃদয়ের কাছে সত্য বলে মনে হলো, এবং ওনার ইতিবাচকতা ওনার অবচেতন মনের গভীরে নেমে যায়, যেটা ছিল রচনাত্মক সাধনা। যে মুহূর্তে উনি দৃঢ়তার সাথে এমন চিত্র দেখেন, সেই মুহূর্তেই ওনার অবচেতন মন আকর্ষণের নিয়ম দ্বারা উত্তর খুঁজে নেয়। বুদ্ধিমত্তায় পরিপূর্ণ অবচেতন মন ওনাকে আর ওনার নতুন স্বামীকে এক জায়গায় নিয়ে আসে। অবশ্যই চিন্তা করে দেখুন, কোনো জিনিস সত্যি হলে, কোনো জিনিস সৎ হলে, কোনো জিনিস ন্যায়পূর্ণ হলে, কোনো জিনিস শুদ্ধ হলে, আর কোনো জিনিস প্রিয় হলে, কোনো জিনিস ভালো হলে আমাদের সর্বদা সেই সব জিনিসের ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিত। গুরুত্ব সহকারে যেই কথাগুলো মনে রাখবেন,
সব গুপ্তধন আপনার মনের ভেতরেই রয়েছে। এজন্য নিজের মনের ইচ্ছার উত্তরও মনের ভেতরেই খুঁজুন। যুগে যুগে মহান মানুষের মিরাক্লি রহস্য এটাই ছিল যে তাদের মধ্যে নিজের অবচেতন মনের মিরাক্লি শক্তির সাথে যোগাযোগ করার আর সেগুলোকে স্বাধীন করার প্রতিভা ছিল। আপনারাও এমনটা করতে পারেন। প্রতিটা মানুষ নিজের অবচেতন মন দ্বারা সকল সমস্যার সমাধান খুঁজে নিতে পারেন। আপনারা যদি রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজের অবচেতন মনকে এমনটা বলেন, আমি কাল সকাল 6টার সময় ঘুম থেকে উঠতে চাই, তাহলে ঠিক 6টার সময় আপনার ঘুম ভেঙে যাবে। আপনার অবচেতন মন আপনার শরীরের নির্মাতা, আর আপনাকে সেই সুস্থ করতে পারে। এজন্য আপনারা প্রতি রাতে আদর্শ চিন্তাধারার সাথে ঘুমাতে গেলে আপনার অবচেতন মন আপনার আদেশ পালন করবে। প্রতিটি চিন্তাধারারই একটা করে কারণ থাকে এবং প্রতিটি পারিপার্শ্বিক অবস্থা হলো একটি ফল। আপনারা যদি কোনো ভালো পুস্তক লিখতে চান, ভালো কোনো নাটক লিখতে চান, নিজের শ্রোতাদের সামনে ভালো বক্তৃতা দিতে চান, তাহলে আপনারা নিজের মন চিন্তাধারাকে প্রেমের সাথে নিজের অবচেতন মন পর্যন্ত পৌঁছে দিন। তারপর আপনার অবচেতন মন সেই সব চিন্তাধারার প্রতি প্রতিক্রিয়া ব্যক্ত করবে। আপনারা জাহাজের ক্যাপ্টেনের মতো হন। আপনার সঠিক নির্দেশ দিতে হবে, অন্যথায় জাহাজ দুর্ঘটনাগ্রস্ত হবে। এই প্রকারে আপনার নিজের অবচেতন মনকে সঠিক আদেশ দিতে হবে যেটা আপনার সকল অনুভবকে নিয়ন্ত্রণ করে। এমন বাক্যের প্রয়োগ কখনো করবেন না, আমার কাছে এর জন্য টাকা পয়সা নেই বা এই কাজটা আমি করতে পারবো না। কারণ আপনারা যেমনটা চিন্তাভাবনা করেন আপনার অবচেতন মন সেই জিনিসটাকেই মেনে নেয়। আপনার অবচেতন মনই এটা সুনিশ্চিত করে যে আপনার কাছে যেন কখনোই টাকা পয়সা না থাকে বা সেই কাজটা করার মতো ক্ষমতা না থাকে যে কাজটা আপনারা করতে চান। এজন্য আপনারা দৃঢ়তার সাথে এমনটা বলুন, আমি নিজের অবচেতন মনের শক্তি দ্বারা সকল কাজ করতে পারি। জীবনের নিয়ম হলো বিশ্বাসের নিয়ম। একটি বিশ্বাস হলো আপনার মস্তিষ্কের চিন্তাধারা। সেসব জিনিসে কখনোই বিশ্বাস করবেন না যেগুলো আপনার ক্ষতি করতে পারে। সর্বদা নিজের অবচেতন মনের শক্তির উপরে বিশ্বাস রাখুন। এটা আপনার জন্য চিকিৎসার কাজ করবে, আপনাকে অনুপ্রাণিত করবে, শক্তিশালী আর সমৃদ্ধ করে তুলবে। আপনার অবচেতন মনের উপরে বিশ্বাসের অনুরূপী আপনার ফল অর্জন হবে। নিজের বিশ্বাসকে বদলে দিন, আপনার ভাগ্য নিজে থেকেই বদলে যাবে। মনে রাখতে হবে, প্রতিটি মানুষের ভাগ্য নির্মাতা সে নিজে। বন্ধুরা, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড বইটির দ্বিতীয় চ্যাপ্টারের এখানেই পরিসমাপ্তি। পরবর্তী চ্যাপ্টার আমরা খুব শীঘ্রই আপলোড করব। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।